সেহেতু আমাকে জানতে হবে কিভাবে অঙ্কগুলো করবো। আমরা খেয়াল করি এখানে একটি অঙ্ক করা আছে যেখানে বন্ধনী প্রথম দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে, প্রথম বন্ধনী দেওয়া আছে, গুণ আছে, বিয়োগ আছে, দ্বিতীয় বন্ধনী আবার ভাগ আছে। এখন আমাদের জানতে হবে যে সরল করার নিয়ম কিভাবে সরল করতে হবে। সরল করার জন্য আমাদেরকে প্রথমে বন্ধনী কাজ করতে হবে। কি বন্ধনী কাজ করতে হবে? তিন রকম বন্ধনী থাকে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। আমাদের প্রথমে প্রথম বন্ধনী কাজ করতে হবে, তারপরে দ্বিতীয় বন্ধনী কাজ করতে হবে, তারপরে তৃতীয় বন্ধনী কাজ করতে হবে। এরপর বন্ধনীর মধ্যে আবার কিসের কাজ করতে হবে? বন্ধনীর মধ্যে চিহ্ন থাকে, যেমন যোগ, গুণ, ভাগ। তাহলে আমাদেরকে প্রথমে বন্ধনীর মধ্যে ভাগের কাজ করতে হবে, তারপরে গুণ, তারপরে যোগ, বিয়োগ। এই নিয়মে অঙ্ক করতে হবে। তাহলে চলা যাক অঙ্ক। এখানে আছে দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী, বিয়োগ, গুণ, বিয়োগ, দ্বিতীয় বন্ধনী, ভাগ। তাহলে আমরা প্রথমে করতে হবে প্রথম বন্ধনী। প্রথম বন্ধনী কাজ করলে দ্বিতীয় বন্ধনী বসে যাবে, দ্বিতীয় বন্ধনী বসে গেলে প্রথম বন্ধনী কাজ। এখানে আছে 32 বিয়োগ 14। তাহলে 32 থেকে 14 বাদ দিতে হবে, 2 থেকে 4 বাদ দিতে হবে। 2 থেকে 4 বাদ দেওয়া যায় না, কি করতে হবে? এখানে 3 এর কাছে ভাগ দিতে হবে। 3 এর কাছে ভাগ দিলে 2 হলো 12, 12 থেকে 4 বাদ দিলে 8। এখন 3 হয়ে আছে 2, তাহলে 2 থেকে 1 বাদ দিলে হলো 1। এখানে প্রথম বন্ধনীর কাজ শেষ, প্রথম বন্ধনীর কাজ শেষ, সেহেতু প্রথম বন্ধনী উঠে যাবে। এবার কি আছে? গুণিত 6 বিয়োগ আছে কত? 84। 84 করতে হবে। এখানে আছে দ্বিতীয় বন্ধনী, তারপরে আছে ভাগ 12। এখন খেয়াল করি এখানে আছে দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবার কি আছে? গুণ আছে, বিয়োগ আছে, আর বাইরে আছে ভাগ। তাহলে বন্ধনীর কাজ করবো দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবার গুণ, ভাগ, বিয়োগের মধ্যে আমরা গুণের কাজ প্রথমে করবো। তাহলে গুণের কাজ করা যায়। তাহলে যেহেতু 2 রকম চিহ্ন আছে, সেহেতু 2 বাইরে করবে, সেহেতু বন্ধনী উঠবে না, বন্ধনী কেটে যাবে। তাহলে 18 গুণিত 6, 6 কে 48, 48 এ 8, হাতে থাকলো 4। তাহলে হাতে থাকলো 4, 6 কে 6 আর 4 হলো 10 বিয়োগ এখানে আছে 84। তাহলে দ্বিতীয় বন্ধনী থেকে গেল। এবার হচ্ছে ভাগ 12, ভাগ কত? 12। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ করবো। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ করার জন্য এর আছে বিয়োগ, বিয়োগ করতে হবে। 8 থেকে 4 বাদ দিলে 4, আর 0 থেকে 8 বাদ দেওয়া যায় না, তাহলে একটা কাছে ভাগ দিলে হলো 10। 10 থেকে 8 বাদ দিলে 2 হলো। এবার আছে ভাগ কত আছে? 12 আছে। তাহলে আমরা বসে দেব 12। এখন 24 থেকে 12 করতে হবে, ভাগ করতে হবে। 24 থেকে 12 ভাগ করলে কত হবে? 12 গুণা 24, তাহলে সমান হলো 2। এটা হয়ে গেল। এবার আমরা আরেকটা করতে পারি। এখানে লক্ষ্য করি কি আছে? এখানে দ্বিতীয় বন্ধনী আছে 9 বিয়োগ প্রথম বন্ধনী, 48 ভাগ 9 বিয়োগ কত? 3। দিয়ে আবার প্রথম বন্ধনী গুণিত 2, দ্বিতীয় বন্ধনী বিয়োগ 5। তাহলে আমরা এখানে কি করব?
করবো প্রথমে প্রথম বন্ধনী কাজ করবো। প্রথম বন্ধনীর মধ্যে আবার কিসের কাজ করতে হবে? ভাগের কাজ করতে হবে, তারপরে গুণের, তারপরে যোগ বিয়োগের। তাহলে আমরা এখানে প্রথম বন্ধনী যেহেতু কাজ করবো সেহেতু দ্বিতীয় বন্ধনী বসে যাবে 9 বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে আমরা দেখি এখানে ভাগ আছে বিয়োগ আছে, তাহলে ভাগ ভাগ হলো 45 ভাগ 9, তাহলে কত হলো? প্রথম বন্ধনী বসে যাবে কারণ যে এখানে ভাগ আছে এখানে বিয়োগ আছে, তাহলে দুই বারে আমরা বসে যাবে। তাহলে প্রথম বন্ধনী বসে গেল 45 ভাগ 9, তাহলে কত? 9 দিয়ে 45 কে ভাগ করতে হবে, 5 9 কত? 45, 5 বিয়োগ এখানে কত আছে? 3। প্রথম বন্ধনী বসে গেল। এবার এখানে হলো গুণিত 2, আবার কত? দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, আর এখানে আছে দ্বিতীয় বন্ধনী পরে বিয়োগ 5। এবার আবার দ্বিতীয় বন্ধনী আছে, আবার ভিতরে আছে প্রথম বন্ধনী, তাহলে আমাদের প্রথম বন্ধনী কাজ করতে হবে, তাহলে দ্বিতীয় বন্ধনী বসে যাবে। তাহলে 9 বিয়োগ প্রথম বন্ধনী 5 বিয়োগ 3, তাহলে হলো 2, আর এখানে কত আছে? গুণিত 2, এই আছে দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী বসে গেল। এবার কি আছে? বিয়োগ 5, তাহলে বিয়োগ 5 বসলো। এবার দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী কাজ শেষ, তাহলে এবার আমরা করব কি তৃতীয় বন্ধনী। আর তৃতীয় বন্ধনী ভিতরে আবার আছে বিয়োগ 2, তাহলে আমরা প্রথম কিসের কাজ করব? গুণের কাজ। তাহলে আবার দ্বিতীয় বন্ধনী বসে যাবে কারণ দুই বারে করতে হবে, তাহলে বসলো 9 বিয়োগ গুণের কাজ করলে 2 গুণ হয় 4। আবার এখন বসলো দ্বিতীয় বন্ধনী বিয়োগ 5। এখন দ্বিতীয় বন্ধনী কাজ করতে হবে, এখানে আছে বিয়োগ, বিয়োগ হলে 9 বিয়োগ হলো 4, তাহলে কত হলো? 5 বিয়োগ এখানে কত আছে? 5, তাহলে 5 থেকে 5 কাটলে কত হয়? 0। তাহলে আমাদের গুণ সরলে